খাজনা না দিলে কি আপনার অসুবিধা হতে পারে? হ্যাঁ, অবশ্যই অসুবিধা হবে। আসলে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক, আমরা আইনের জালে আবদ্ধ। তাই আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস প্রতিনিয়ত প্রতিদিন যখনই যে জিনিসগুলি আমরা কিনে থাকি, তেল নুন সাবান জামা কাপড় থেকে প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রেই আমরা কিন্তু কিছু না কিছু সরকারকে ট্যাক্স দিই। সেরকমই জমির ক্ষেত্রেও সরকার আমাদের কাছে ট্যাক্স নেন, আর সেই ট্যাক্স টাকা দিয়ে আমাদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেন। সরকারের কাজে যারা অংশগ্রহণ করেন তাদেরকেও বেতন দেন। চাল ডাল রেশন, স্বাস্থ্য ব্যবস্থা, পরিবহন, শিক্ষা থেকে সমস্ত রকমের যেমন আমরা সরকার থেকে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা পাই। যদি কোনো ব্যক্তি তার নামের জমির ট্যাক্স বা খাজনা না দিয়ে মারা গেলেন, তাহলে তার পরবর্তী জেনারেশন বা তার ওয়ারিশগণ সেই জমির ট্যাক্স পরিশোধ করতে ভোগদার হবেন। তো এখন বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার কৃষি জমির খাজনার বিল মুকুব করে দিয়েছেন। তো এখন অকৃষি জমির খাজনা দিতে হয়। খাজনা আপনাকে দিতেই হবে, কারণ খাজনার রসিদ বিভিন্ন দপ্তরে বা বিভিন্ন সরকারি স্কিম নেওয়ার সময় বা কোনো সরকারি কাজের সময় জমি সংক্রান্ত যে কোনো রিলেটেড কাজের ক্ষেত্রে খাজনার রসিদ একান্ত প্রয়োজন। যেমন মিউটেশনের ক্ষেত্রেও খাজনার রসিদ নেওয়া হয়, ওয়ারিশ সূত্রে মিউটেশনের সময় নেওয়া হয়, এবং বিভিন্ন লোন নেওয়ার সময় খাজনার রসিদ নেওয়া হয়। এবং কৃষি দপ্তর থেকে আপনি কোনো স্কিমের কোনো সুবিধা পেতে চান, সেক্ষেত্রেও আপনাকে খাজনার রসিদটি সাবমিট করতে হবে। খাজনা কাটার সময় প্রিভিয়াস ইয়ারের খাজনার রসিদ দিতে হয়। যদি আগের বছরের রসিদ না থাকে, ধরুন আপনি রসিদ খুঁজে পাচ্ছেন না, কেউ বা 10 বছর আগে দিয়েছিলেন, কেউ 2 বছর আগে খাজনা দিয়েছিলেন, কেউ 5 বছর আগে দিয়েছিলেন, কিন্তু রসিদ খুঁজে পাচ্ছেন না, তাতেও কোনো অসুবিধা হবে না। এখন ডিজিটালি খাজনা কালেকশন করা হয়, অনলাইনে খাজনা দিতে হয়। সুতরাং যদি খাজনার রসিদ থাকে তো আপনি আপলোড করতে পারেন, হয়তো একটু কম হতে পারে খাজনা, আর যদি নাও থাকে তাতেও কোনো অসুবিধা নেই, অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে আপনার খাজনার বিলটি চলে আসবে। পরবর্তী ভিডিওতে খাজনা সম্বন্ধে খুঁটিনাটি আলোচনা করব। কত টাকা খাজনা লাগে বা কত টাকা আমাকে দিতে হবে, জমি থাকলে বা জমির পর্চা থাকলে, খতিয়ান থাকলে আমি কিভাবে চেক করব বা কত টাকা আমার খাজনা দিতে হবে, আমার ডিউজ আছে কিনা, এই সম্বন্ধে সব কিছু আলোচনা করব। তবে আমার ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন চ্যানেলে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।